গুড মর্নিং এভরিওয়ান। সম্মানিত অধ্যক্ষ মহাশয়, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু, উপস্থিত সকলকে এবং আমার প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ আমরা একত্রিত হয়েছি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এবং ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বকে নতুন করে উপলব্ধি করতে। আজ আমরা শুধু একটি জাতীয় উৎসবের প্রস্তুতি নিচ্ছি না, আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই স্বাধীনতাকে যা অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ত্যাগ, সাহস ও আত্মবলিদানের বিনিময়ে অর্জিত হয়েছে। আর যখন আমরা স্বাধীনতার জন্য সেই ত্যাগের ইতিহাসের কথা ভাবি, তখন আমাদের মনে পড়ে অসংখ্য সাহসী স্বাধীনতা সংগ্রামীর কথা। তাদেরই মধ্যে একজন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সেই ঐতিহাসিক আহ্বান, গিভ মি ব্লাড এন্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান আমাদের মনে করিয়ে দেয় আমাদের দেশের স্বাধীনতার পেছনে ছিল ত্যাগ, সাহস ও দৃঢ় সংকল্পের এক বিশাল ইতিহাস। আজ হয়তো আমাদের ত্যাগের ধরন হয়তো আলাদা, কিন্তু দেশের প্রতি আমাদের দায়িত্বের গুরুত্ব একটু কম নয়। স্বাধীনতা শুধু একটি দিনের উদযাপন নয়, এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের দায়িত্ব। এই স্বাধীনতার সম্মান শুধু জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নয়, বরং আমাদের প্রতিদিনের চিন্তা, ব্যবহার ও কাজের মাধ্যমেও প্রকাশ পায়। আজ আমরা নিজেদের কাছে একটা প্রশ্ন রাখতে পারি, আগামী প্রজন্মের জন্য আমরা কেমন ভারত রেখে যেতে চাই? এমন একটি ভারত যেখানে মানুষ শুধু নিজের স্বপ্ন পূরণ করেই থেমে থাকবে না, দেশের স্বপ্ন পূরণেও নিজের অবদান রাখবে। যেখানে সততা হবে আত্মবিশ্বাসের পরিচয়, যেখানে দায়িত্ব হবে সম্মানের বিষয় এবং মানবিকতা হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। The future of India is not decided by chance, it is shaped by the decision we make every single day. ভারতের ভবিষ্যৎ ভাগ্যের উপর নির্ভর করে না, আমরা প্রতিদিন যে সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তই ভারতের ভবিষ্যৎ করে তোলে। একটি দেশের ভবিষ্যৎ একদিনে বদলে যায় না, ভবিষ্যৎ বদলায় তখনই যখন একজন মানুষ নিজের দায়িত্বকে গুরুত্ব দেয়, অন্যকে সম্মান করে এবং প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। আমার এই বক্তব্য শেষ করতে চাই একটি ছোট্ট বার্তা দিয়ে। ইতিহাস আমাদের স্বাধীনতা দিয়েছে, এখন ভবিষ্যৎ অপেক্ষা করছে আমরা তাকে কি উপহার দেব। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।